This is Sean Ruddy coming to you live from Death Manor. আজ আপনাদেরকে জানাতে চলেছি ইউএসের এক হোমটেড বাড়িতে একজন ব্লগার কাম লাইভ স্ট্রিমারের সাথে ঘটে যাওয়া একটি করুণ পরিণতির গল্প। এটি কিন্তু আসলে কোনো গল্প না, শন রুডি নামে একজন ব্লগারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যেটা জানার পর আপনারা শিউরে উঠবেন। হাই, আমি মিল্টন আর আপনারা দেখতে চলেছেন ডেড স্ট্রিম মুভির এক্সপ্লেনেশন। রুডি নামের এই ব্লগার এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন যিনি ভিডিও করতেন তার যে সকল বিষয়গুলোতে ভয় ছিল ঠিক সেই সকল বিষয়গুলো নিয়েই। তাই একদিন সে সিদ্ধান্ত নেয় তার সব থেকে ভয়ের বিষয় ভূত নিয়ে একটি ভিডিও করবেন, যার জন্য তাকে একটি হোমটেড বাড়িতে এক রাত একা থাকতে হবে এবং তার সাথে ঘটে যাওয়া সকল বিষয় ভিডিও ধারণ করতে হবে। সে তার ভিডিওতে সিনেমাটিক ফিল দেওয়ার জন্য বাড়ির বাইরে এবং ভেতরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একাধিক ক্যামেরা ব্যবহার করবেন, যা এর আগে কোনো স্ট্রিমার কখনো করেনি। এরপর শুরু হয় তার প্ল্যানিং মতো কাজ। সে এতদিন ভূতের সিনেমা দেখে যতটুকু জেনেছে তাদের হাত থেকে বাঁচার জন্য কিছু জিনিস তাকে সাথে রাখতে হবে। এই ভিডিও করার সময় কিছু নিয়ম থাকবে, তা হলো বাড়ির ভেতরে কোথাও অস্বাভাবিক কিছু ঘটলে তাকে সেখানে চেক করতে হবে। কোনো রুমে সারা রাত ঘুমিয়ে বা বসে থাকলে তাকে কেউ সুপার সেট করবে না আর স্পন্সরও দিবে না। তারপর সে মেন্টালি প্রিপারেশন নিতে শুরু করে। দেখতে দেখতে সেই ভয়ানক রাত চলেও আসে। আজ রাত 11টা থেকে লাইভ স্ট্রিম শুরু হবে। তারপর আমরা ইউএসের ম্যানগেডি রোডের হোমটেড হাউস ডেথ ম্যানরের সামনে শন রুডিকে লাইভ স্ট্রিম করতে দেখি। সেই এই লাইভ স্ট্রিমটাকে সিনেমাটিক রূপ দেওয়ার জন্য নিজে একটি সাউন্ড ট্র্যাক বানিয়েছে, যেটার নাম শন কার্পেন্টার হ্যালোইন। সাথে তার হাতে একটি ব্রেসলেট আছে, যেটা ফ্লিপ করলে সেলফি ক্যামেরা এবং বিওপি ক্যামেরায় সুইচ হবে। এছাড়াও তার কাছে আছে সেলফি ক্যামেরা ও একাধিক গোপ্রো ক্যামেরা, যেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ক্যাপচার করবে। সে চ্যালেঞ্জটাকে আরো বেশি কঠিন করার জন্য গাড়ির স্পার্ক প্লাগ খুলে ফেলে দেয়, যেন সে এখান থেকে ভয়ে পালাতে না পারে। ক্যামেরা নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে রুডি ডেথ ম্যানরের ইতিহাস সম্পর্কে পড়ে, বাড়িটি সম্পর্কে জানার জন্য। সে জানতে পারে এই বাড়িটি 1880 সালে একজন ধনী ব্যক্তি মিস্টার প্র্যাট তার মেয়ে মিলড্রেড প্র্যাটের জন্য তৈরি করে। মিলড্রেড পেশায় একজন পোয়েট ছিলেন। কোনো একটি অজানা কারণে ওনার মেয়ে গোলায় দড়ি দেয়, যেটা ছিল এই বাড়ির প্রথম মৃত্যু। এবার প্রশ্ন, এই বাড়িটি কি তাহলে মিলড্রেড প্র্যাটের মৃত্যুর কারণে অভিশপ্ত, নাকি তার আগে থেকেই বাড়িটি অভিশপ্ত ছিল? এই প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো ধীরে ধীরে, কারণ রুডিও তখন কিছুই জানতে পারেনি, তাই সে আমাদেরকে কিছু জানাতেও পারেনি। যাই হোক, রুডি এটা জানতে পারে যে এই বাড়ির অনেক দুর্নাম রয়েছে। কিছুদিন আগে এই বাড়ির সামনে একটি বডি পাওয়া যায়, যার সম্পূর্ণ মুখ ইঁদুরে খেয়ে ফেলেছিল। রুডি বাড়ির বাইরের সম্পূর্ণ ভিডিও ক্যাপচার করার জন্য বাড়ির বাইরে তার প্রথম ক্যামেরা সেট করেন, যেটি ছিল একটি ইমপ্লিমেন্টেড মোশন অ্যাক্টিভেটেড ক্যামেরা। এই ক্যামেরাটি সামনে দিয়ে যে কোনো কিছু পাস করলে ক্যামেরাটি সেই জিনিসের ছবি অটোমেটিক ক্যাপচার করবে। এরপর রুডি বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পায় বাড়ির ভেতরটা খুব অপরিষ্কার এবং অগোছালো। সে আরো দেখতে পায় ভেতরের দেয়ালে কিছু সাইন আঁকা, যেগুলো রুডির অচেনা। রুডি যেন ভয়ে এখান থেকে পালাতে না পারে, তাই সে ভেতর থেকে তালা লক করে চাবি ম্যানওয়ালের ভেতরে ফেলে দেয়। এরপর রুডি লাইভে সবাইকে জানায় ডেথ ম্যানরের ইতিহাস পড়ে সে জানতে পেরেছে মিলড্রেড মারা যাওয়ার পরে এই বাড়িতে আরো 11 জনের মৃত্যু হয়েছে। তাই 1956 সাল থেকে এই বাড়িটা ফাঁকাই পড়ে রয়েছে। প্ল্যান অনুযায়ী সে শুরুতে মাস্টার বেডরুমে এবং রান্নার রুমে ক্যামেরা সেট করে। এছাড়াও যেখানে সন্দেহ হবে সেখানে আরো ক্যামেরা সেট করা হবে। রুডি এই বাড়ির সম্পর্কে আরো একটা ঘটনা শেয়ার করে। 1910 সালে ম্যাক্স রোলান নামে এক ব্যক্তি এই রুমে থাকাকালীন এমন কিছু অশুভ স্বপ্ন দেখত যা কল্পনার বাইরে। তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তিনি তার ডায়েরিতেও লিখে গেছেন, যেটা এখন রুডির হাতে। তিনি থাকাকালীন তার এই রুমে প্রায় সময় কাউকে দেখতে পেতেন এবং ফিস ফিস করে একটা আওয়াজ শুনতে পেতেন। তার ঠিক 1 বছরের মধ্যেই মাস্টার বেডরুমের এই বিছানায় ম্যাক্স ঘুমের মধ্যেই মারা যান। এরপর 1995 সালে একটি প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম এই বাড়িতে আসে এবং তারা এই ঘটনা জানতে পারে, কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা, তারা এই বাড়ি থেকে আর কখনো বের হতে পারেনি। তাদের সাথে কি ঘটেছিল সেটাও কেউ বলতে পারে না। যাই হোক, এবার রুডি পাশের সিঁড়িটার সামনে গিয়ে বলে এর ঠিক ওপরের ওই জায়গাটায় মিলড্রেড গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এরপর রুডি ভিডিওতে সিনেমাটিক ফিল দেওয়ার জন্য শন কার্পেন্টার হ্যালোইন মিউজিকটি প্লে করে। মিউজিকটি প্লে করে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে ডান দিকে যে রুমটি পড়ে তার নাম দ্য নার্সারি। এই রুমটায় টোটাল 5টা বাচ্চা মারা গেছে, তাই
রুডি এই রুমেও ক্যামেরা সেট করে। এরপর রুডি পাশের একটি বাথরুমে যায়। এই বাথরুম নিয়েও কিন্তু একটি ঘটনা রয়েছে। 1955 সালে এই বাথরুমের এই বাথটবে একজনের মৃত্যু হয়েছিল, তাই রুডি এখানেও একটি ক্যামেরা সেট করে। মিলড্রেড তার ডায়েরিতে এই বাড়ি এবং তার একাকিত্বের অনেক ঘটনা লিখে গেছে। সে এখানে 8 বছর থেকেছে। একসময় মিলড্রেড একজন হ্যান্ডসাম পাবলিশারের প্রেমে পড়ে যায়, যার নাম ছিল লর্ডস জর্গেনসার। তারা একে অপরকে 2 বছর ধরে লাভ লেটার লিখত, কিন্তু তারপর কি হলো সেটা কিন্তু রুডি বলে না, কারণ সব শুরুতে বললে ইন্টারেস্ট তো শেষ হয়ে যাবে। এরপর রুডি হলওয়েতে আরেকটা ক্যামেরা সেট করে পাশের রুমটাতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ এই বাড়ির শুধুমাত্র এই রুমটাতেই কিছু ঘটেনি, তাই সে এই রুমটার নাম দেয় সেভ রুম। রুডি এই রুমে তার ব্যাগ, ল্যাপটপ সবকিছু রেখে এই রুমেও একটি ক্যামেরা সেট করে নেয়। তারপর সে এই রুমে থাকা একটা ক্লোজেট খুলতেই একটি কাঠের বোর্ড পায়, যেটাতে হাতের মতো একটি সিম্বল দেখতে পায়। জিনিসটা রুডির কাছে অশুভ মনে হয় আর সে সেটিকে ফেলে দেয়। তারপর সে তার ভিডিওর কমেন্ট পড়তে বসে। তখন সে দেখে ভিডিওতে সুপার চ্যাট বেড়েই চলেছে। সবাই তাকে বাড়িটা এক্সপ্লোর করতে বলছে আর বাড়িতে থাকা সব আত্মাদের ডাকতে বলছে। অনেকে আবার মিলড্রেডের ঘটনাটা জানতে চাইছে। তখন রুডি মিলড্রেডের কাহিনী জানাতে শুরু করে। মিলড্রেড এবং লার্জ একে অপরকে 2 বছর লাভ লেটার লেখার পর লার্জ মিলড্রেডকে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বস্টন শিফট করতে বলে। মিলড্রেড এই প্রস্তাবে অনেক খুশি হয় এবং রাজিও হয়, কিন্তু বস্টন শিফট করার ঠিক 2 দিন আগে কোনো একটা অজানা কারণে হঠাৎ লার্জ মারা যায়। ঠিক তার পরের দিন সিঁড়ির ঠিক ওই জায়গাটায় মিলড্রেড গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং তার আত্মা এখানেই থেকে যায়। এরপর থেকেই এই বাড়িতে যেই আসে তাকে মিলড্রেড মেরে তাদের আত্মাকে এই বাড়ির ভেতরেই রেখে দেয়, শুধুমাত্র তার পরিবার তৈরির জন্য, যেটা সে তার মৃত্যুর আগে কল্পনা করেছিল, নিজের সুন্দর পরিবার তৈরির, যেটা সে তার মৃত্যুর পরেও ভুলতে পারেনি। যাই হোক, এরপর রুডি রুমের ভিতর ঘাটাঘাটি করতে করতে একটি পুতুল দেখতে পায়। সেটাকে রুডি একটি পাশের চেয়ারে বসিয়ে বলে, এই বাড়িতে যে সকল আত্মা রয়েছে তাদের মধ্যে এই পুতুলটি যার ছিল তাকে এখানে আসার আহ্বান জানাচ্ছি বলে রুডি কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে এবং সে ভাবতে থাকে, কই এই বাড়িতে কারোর তো কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ঠিক তখন উপর থেকে ধপাস করে একটি শব্দ আসে। শব্দটি শুনে রুডির ফিলে চমকে যায় এবং সে সেখান থেকে দৌড়ে সেভ রুমে চলে যায়। ততক্ষণে ভিউয়ার্সরা সবাই রুডিকে একটি ভিডিও পাঠাতে শুরু করেছে, যেখানে তারা বলছে তারা কিছু একটা দেখেছে। রুডি এতক্ষণ কিছুই খেয়াল করেনি, কিন্তু ল্যাপটপ খুলে ভিডিও অন করতেই যা দেখে তা দেখে তার চক্ষু চড়ক গাছ। সে দেখেছে একটা ছায়ামূর্তি বাথরুমে প্রবেশ করেছে, যেটা খালি চোখে দেখা অসম্ভব। এটা দেখে রুডি এতটাই ভয় পেয়ে যায়, সে একটি সাদা চাদর মুড়ি দিয়ে সেখানে বসে পড়ে এবং ভয়ে কাঁপতে থাকে। তখন সবাই মেসেজে তাকে বলে বাথরুমটা চেক করে আসতে। রুডি তাতে রাজি হয় না। তখন সবাই বলে সে যদি এই কাজটা না করে তাহলে সবাই সুপার চ্যাটটা বন্ধ করে দিবে। এটা দেখে রুডি যেতে রাজি হয়। রুডি এবার ধীরে ধীরে বাথরুমের সামনে গিয়ে দেখে বাথরুমের দরজা হালকা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। ঠিক তখনই দরজা খোলার শব্দ রুডির কানে আসে। মনে হচ্ছে কেউ খুব কাছ থেকে দরজা খুলছে। রুডি তখন বুঝে ফেলে কিছু একটা তার সাথে হতে চলেছে। তখন সে ভয়ে সেখান থেকে এক দৌড়ে সেভ রুমে চলে আসে এবং রুমের মেঝেতে পড়ে থাকা সেই হাতের চিহ্ন আঁকা কাঠের টুকরোটা পা দিয়ে ভেঙে ফেলে। কাঠের টুকরোটা পা দিয়ে ভাঙার সাথে সাথেই সেভ রুমের দরজায় জোরে ধাক্কার আওয়াজ। দরজায় এত জোরে শব্দ শুনে রুডির প্রাণ যাবো অবস্থা। ঠিক তখনই একটা মেয়ের দরজা খুলে বলে, হে রুডি, আমি ক্রিসি, আমি তোমার খুব বড় একজন ফ্যান। যখনই দেখলাম তুমি আমাদের এলাকায় লাইভ করছো তাই আমি তোমার এখানে চলে এলাম। আমাকে প্লিজ তাড়িয়ে দিও না। তাড়ানো তো দূরের কথা, রুডি ক্রিসিকে দেখে যেন প্রাণ ফিরে পেয়েছে। রুডি তখন ক্রিসিকে বলে, আমি বিশ্বাস করতে পারিনি এই বাড়িতে আমি ভূত ছাড়া অন্য কাউকে দেখতে পাবো। রুডির মনে একটু সন্দেহ হতে শুরু করে। রুডি মনে মনে ভাবতে থাকে 4-5 কিলোমিটার গাড়ি চালিয়ে একটা মেয়ে এত রাতে এরকম একটা ভূতুরে বাড়িতে আমার সাথে দেখা করতে আসবে। কিন্তু পরক্ষণে ক্রিসি রুডিকে উদ্দেশ্য করে বলে, ভূতের ব্যাপারে আমারও খুব আগ্রহ, তাই আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু রুডি ক্রিসিকে বলে, এ বাড়িতে শুধুমাত্র আমার একার লাইভ করার কথা, তাই আমি যদি তোমাকে রাখি তাহলে সবাই হয়তো সুপার চ্যাট বন্ধ করে দিবে। তখন ক্রিসি রুডিকে বলে, তুমি তোমার লাইভের কমেন্ট চেক করে দেখো, আমি আসাতে তোমার ভিউয়ার্সের সংখ্যা দেখো অনেক বেড়ে গেছে। রুডি ক্রিসির কথা শুনে সে তার ল্যাপটপ ওপেন করে এবং দেখে সত্যি আগের থেকে অনেক গুণ বেশি ভিউয়ার্স বেড়ে গেছে এবং সকলে সুপার চ্যাটও করছে। তখন ক্রিসি রুডিকে বলে, আমি থাকবো কিনা তুমি তোমার দর্শকদের কাছ থেকে জেনে নিতে পারো, আমি থাকলে কোনো সমস্যা কিনা। তখন রুডি ভিডিওতে তার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে জানতে চায় রুডি থাকলে কোনো সমস্যা হবে কিনা। তখন 90%
90% ভিউয়ার্স ক্রিসির পক্ষে উত্তর দেয়। তারা চায় ক্রিসিও যেন রুডির সাথে থাকে। এটা শুনে রুডি অনেক খুশি হয়, কারণ রুডিও চাইছিল এ বাড়িতে তার সাথে কেউ থাকুক, কারণ রুডি একা একা প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল। এরপর রুডি ক্রিসির মাথায় একটা ক্যামেরা সেট করে দেয়। তারপর তারা একে অপরের উল্টা দিকে মুখ করে হাঁটতে থাকে, যেন পেছন দিক থেকে তাদের উপরে কোনো কিছু অ্যাটাক করতে না পারে। এরপর ক্রিসি রুডিকে মাস্টার বেডরুমে যেতে বলে। মাস্টার বেডরুমে ঢুকতেই ক্রিসির ক্যামেরা ব্ল্যাঙ্ক হয়ে যায়। রুডি পেছন ঘুরে দেখে ক্রিসি নেই। রুডি তখন ভয়ে চিৎকার করে ক্রিসিকে ডাকতে থাকে। তখন হঠাৎ রুডির চোখ যায় তার ট্যাবের স্ক্রিনের দিকে। তখন ট্যাবের স্ক্রিনে দেখে ক্রিসি তো সামনে দাঁড়ানো। ক্রিসি বলে সে পাশের রুমগুলা চেক করতে গেছিল। তখন রুডি ক্রিসিকে বলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কেউ কাউকে ছেড়ে কোথাও যাব না। রুডি যেহেতু একটু ভয়ে ভয়ে ছিল, তাই সে তার প্রত্যেকটা ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে, কিন্তু সে দেখে তার প্রত্যেকটা ক্যামেরার ফুটেজ স্বাভাবিক। এরপর ক্রিসি একটা ক্লোজেট খুলতেই চিৎকার করে ওঠে। তখন সে রুডিকে ক্লোজেটের ভিতরে একটি ভাঙা অংশ দেখায়, যেখান থেকে নিচের দিকে একটা সিঁড়ি পথ নেমে গেছে। তখন তারা দুজন সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই তাদের নাকে একটা প্রচন্ড রকম গন্ধ আসে। রুমের ভেতরে এক কোণে তারা একটা সিন্দুক দেখতে পায়। সিন্দুকে কোনো তালা লাগানো নেই। সেটা খুলতেই তারা দেখতে পায় সেটার ভিতরে কিছু ড্রেস, একটা ছোট কাঠের বাক্স এবং কিছু ডায়েরি রাখা। কাঠের বাক্সটি রুডি তার পকেটে ঢুকিয়ে নেয় এবং একটি ডায়েরি খুলে দেখে এটি মিলড্রেড প্রাটের ডায়েরি। ডায়েরিটা পেয়ে রুডির খুশির অন্ত থাকে না। তখন রুডি দেখে পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। তখন তারা সেখান থেকে ভয়ে সেভ রুমে চলে আসে। এরপর ওরা চিন্তা করে ওরা উইজা বোর্ড ব্যবহার করে আত্মাদের ডাকবে। উইজা বোর্ড সেট আপ করে রুডি এই বাড়িতে মারা যাওয়া প্রথম বাচ্চাকে স্মরণ করে। ঠিক তখনই ওপরে খটখট শব্দ। রুডি তখন প্রশ্ন করে তোমরা কি মিলড্রেড নামক কোনো আত্মার কারণে মারা গেছো? তখন কোনো উত্তর আসে না। ক্রিসি তখন রুডিকে বলে সে একটা মন্ত্র জানে যেটার মাধ্যমে আত্মাদের খুব সহজে ডাকা যায়। এছাড়াও এটা অতৃপ্ত আত্মাদের শান্তি কামনার জন্য ব্যবহার করা হয়। তাই ওর সাথে রুডিকে মন্ত্রটা উচ্চারণ করতে বলে। রুডির ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজের অজান্তে ক্রিসির সাথে মন্ত্রটা উচ্চারণ করে ফেলে। মন্ত্রটা শেষ করতেই ওপরের বাথরুম থেকে ভীষণ জোরে আওয়াজ আসে। ক্রিসি তখন রুডিকে বাথরুম চেক করতে যাওয়ার জন্য বলে, কিন্তু রুডি বলে এই মুহূর্তে তাদের ওই বাথরুমে যাওয়া উচিত হবে না। এদিকে মেসেজে সবাই বলছে রুডির থেকে ক্রিসি অনেক সাহসী। সবাই বাথরুমে ক্রিসিকেই যেতে বলছে। সেটা দেখে রুডি ক্রিসিকে পাঠাতে রাজি হয়। যেহেতু ক্রিসির মাথায় ক্যামেরা সেট করা আছে, তাই রুডি ক্রিসিকে পাঠিয়ে দিয়ে রুডি সেভ রুমে বসেই ক্রিসির উপর নজর রাখতে থাকে। ক্রিসি যাওয়ার একটু পরেই রুডি লক্ষ্য করে সব ক্যামেরা বাদে শুধুমাত্র ক্রিসির ক্যামেরাটাই কাজ করছে না। প্রচন্ড ভয় পেয়ে রুডি ক্রিসিকে খুঁজতে গেলে বাথরুমের পাশের রুম থেকে ক্রিসি হঠাৎ বেরিয়ে এসে রুডির সামনে অনেক জোরে চিৎকার করে ওঠে। রুডি তখন অনেক ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে ক্রিসি কি আসলেই তার ফ্যান? ক্রিসি মাঝে মধ্যে এমন জায়গায় লুকিয়ে পড়ছে মনে হয় যেন এই বাড়িটা তার অনেক দিন আগের চেনা। এবার রুডির মাথায় আসল প্রশ্নটা আসে। সে ক্রিসিকে বলে মেইন দরজায় তো তালা দেওয়া, তাহলে সে ভিতরে ঢুকলো কিভাবে? মুভির পরের পার্টটুকু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।